প্রিয় বন্ধুরা, জব বেঙ্গল ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ করা হচ্ছে। এখানে হেলথ ওয়ার্কার পদে নতুন নিয়োগ শুরু হলো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে। এখানে ভ্যাকান্সি কিন্তু খুব ভালো মানের রয়েছে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশে এখানে আবেদনটা করতে পারবে। অনলাইনে আবেদনটা করতে হবে। এখানে আবেদন করার জন্য বয়স সীমা হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই, কোনো রকম ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পুরো নিয়োগটা কমপ্লিট করা হবে। আর এখানে কিন্তু কোনো আবেদন ও ফি লাগছে না, এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদনটা করতে হবে। তো এখানে ভ্যাকান্সি কটা কি রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, লাস্টের কবে কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে ধীরে ধীরে এক এক করে আলোচনা করবো। সুতরাং ভিডিও একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সম্বন্ধে পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা নিয়মিত ও সময়মতো পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সময়মতো পেয়ে যাবে। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে প্রকাশিত করা হচ্ছে সেটা ডাউনলোড করলাম। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নাও, এখানে H07 KMC 2023 থেকে 2024। তো এখানে লাস্ট ডেট হচ্ছে 29/2/2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবে। অনলাইনে আবেদনটা করতে হবে। আর আবেদন শুরু হচ্ছে কিন্তু 9/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো এক করে আমি আলোচনা করব। তো প্রথমে আসে এখানে কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এখানে নিয়োগটা পোস্ট কি রয়েছে, এখানে অনারি হেলথ ওয়ার্কার্স পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। সেখানে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 118টা, কিন্তু এখানে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে। এজ লিমিট কি রয়েছে, এখানে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটা সেটা করতে হবে 1/1/2024 অনুযায়ী। আর এখানে যারা ST SC OBC A বা OBC B এছাড়া আদার্স যে ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু এখানে বয়স 60 রয়েছে। তারা কিন্তু এখানে 22 থেকে 40 বছরের মধ্যে হলে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবার দেখেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে। এখানে কিন্তু আবেদন করার জন্য যে ন্যূনতম যে কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তবে তোমাদের কিন্তু ও সমস্ত মার্কশিট দেখা হবে না। মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো তারপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদেরকে গুরুত্ব দেওয়া হবে মাধ্যমিকে এখানে কত পেয়েছো তার উপরে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু একমাত্র যারা মহিলা তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে ছেলেরা আবেদন করতে পারবে না, একমাত্র মহিলা যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং মান্থলি যে তোমাদের টাকাটা দেওয়া হবে, পে করা হবে, সেটা কিন্তু 6000 টাকা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এখানে। আর আরেকটা তথ্য হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়ালি নিয়োগটা করা হবে। 1 বছরের কন্ট্রাকচুয়ালি নিয়োগটা এখানে করা হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার পদে, এবং পরবর্তীকালে সেটা বাড়াতেও পারে, সেটা ওদের বিষয় ওটা। আর তোমাদের যদি কাজের দ্বারা যদি ওরা যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে কিন্তু আমাদেরকে পরেটা পার্মানেন্টও করে নিতে পারে। এবার দেখে নাও কিভাবে আবেদন করবে। এখানে কিন্তু একমাত্র অনলাইনে আবেদনটা করতে হবে। www.kmcgov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। 9/2/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ মধ্যে কিন্তু আবেদনটা চলবে। তো অবশ্যই কিন্তু তোমার এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদনটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবে। কিভাবে আবেদন করবে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে প্রথমে লগ ইন করতে হবে KMCর ওয়েবসাইটে গিয়ে, আর বাদ বাকি যে স্টেপগুলো দেখে নেবে এক এক করে। সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার আমি আসি কি কি আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় কি কি আপলোড করতে হবে দেখে নেবো। এখানে 1 নম্বর আছে এজ প্রুফ, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। 2 নম্বর হচ্ছে রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড বা ভোটার আইডি। 8 নম্বর তথ্য জানিয়ে গিয়ে কিন্তু তোমাদের KMCর বাসিন্দা হতে হবে, অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে তোমাদেরকে কিন্তু বসবাস করতে হবে। মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং তো যদি বিবাহিত হয়ে থাকো তার ম্যারেজ সার্টিফিকেট বা আপলোড করতে হবে। ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড, আধার কার্ড আপলোড করতে হবে। এই সমস্ত কিন্তু আপলোড করতে হবে এখানে। এবার এই সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে নিয়োগটা করা হবে। এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট তোমাদের যে মাধ্যমিকের যে মার্কসের ভিত্তি করে এবং ইন্টারভিউর মাধ্যমে মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে যদি 100% ধরি আমরা, তো 90% থাকে মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে এবং 10% থাকবে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে। নিয়োগটা পুরো কমপ্লিট করা হবে। তো কোনো খুবই ভালো মানের একটা চাকরি আছে, কোনো রকম লিখিত পরীক্ষা ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে। যারা যারা আবেদন করবে অবশ্যই মনে রাখবে কিন্তু 29/2/2024 তারিখ লাস্টে রয়েছে। অবশ্যই কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবে এবং কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো।